আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তুমি দাঁড়িয়ে যাও, নয়তো তোমার জীবন থেমে যাবে। ছাত্র জীবনের ৮টি বিপদ, প্রতিকার ও জেগে ওঠার ডাক। রাত ২টা, তুমি এখনো ফোনে। কাল পরীক্ষা, কিন্তু বইয়ের দিকে তাকালেও মাথা ধরে। মা রোজ বকা দেন, তবুও তুমি ঠিকই অনলাইনে। আবার কখনো তোমার চোখে জল, মনে হয় কেউ বোঝে না। বন্ধুরা আগাই, তুমি আটকে থাকো। তুমি আর নিজেকে ভালোবাসো না। আজ বলবো এমন ৮টি বাস্তব কথা, যা বদলে দিতে পারে তোমার ভিতরটা। ১, আমি ব্যর্থ। নিজেকে ছোট মনে করার অভ্যাস। তুমি হয়তো বারবার ফেল করছো, পরীক্ষায় চেষ্টা করে ভুল করে, তাই ভেবেই নিয়েছো তুমি ফেলিওর। কিন্তু সত্যি হলো, আইনস্টাইন স্কুলে একবার ব্যর্থ হয়েছিলেন, তাকে বোকার সার্টিফিকেট দেওয়া হয়েছিল। পরে তিনিই বলেছিলেন, যে কখনো ভুল করেনি সে কিছুই চেষ্টা করেনি। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। তুমি পারো। তোমাকে কেউ ছোট ভাবলে ভাবুক, তুমি নিজেকে ছোট ভাবো না। ২, পিছিয়ে যাওয়ার ভয়, তুলনা আর হীনমন্যতা। সেই স্কলারশিপ পাই, আমি পারি না। ও ভালো ইংলিশ জানে, আমি তো বাংলা উচ্চারণই ভুল করি। তুলনার মধ্যে পড়েই তুমি নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছো। ইমাম আল শাফি রাহিমাহুল্লাহ বলেন, তোমার ভিতরে এমন কিছু আছে যা পৃথিবীর কোনো লাইব্রেরিতেও নেই। তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তুলনা নয়। নিজের ভিতর লুকিয়ে থাকা আলোকে চিনো। ৩, মোবাইল আসক্তি, সময়ের ভয়ঙ্কর খনি। একসময় ফোন ছিল উপকারের যন্ত্র, আজ তোমার ঘুম, পড়া, মনোযোগ সব খেয়ে নিচ্ছে এটা। সোশ্যাল মিডিয়া তোমার সময় নয়, মনও চুরি করছে। সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথায় ব্যয় করলে? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের সময়ের হিসাব নেয় না, সে নিজেই নিজেকে ধ্বংস করছে। একবার সময় হারালে আর ফেরত আসবে না। একটা অ্যাপ ডিলিট করা মানেই ভবিষ্যতের একটি দরজা খুলে ফেলা। ৪, পড়াশোনার অনীহা, ঝিমিয়ে পড়া মন। তুমি জানো পড়তে হবে, তবুও পড়ার টেবিলে বসলে ঘুম আসে, মন বসে না, মনে হয় এই বই আমাকে দিয়ে হবে না। ইবনে সিনা, বিশ্ববিখ্যাত মুসলিম বিজ্ঞানী, ছোটবেলায় দিনের পর দিন বইয়ের পাশে বসে কাঁদতেন বুঝতে না পারলে। পরে তিনি হয়ে ওঠেন ফাদার অফ মডার্ন মেডিসিন। মন বসে না, ঠিক আছে, কিন্তু একবার না পারলে 10বার চেষ্টা করো। বই তোমার শত্রু না, মুক্তির রাস্তা। ৫, ভুল বন্ধু, টানাটানি ও বিপদগামী দল। বন্ধুরা যদি কষ্টে পাশে না থাকে, তাহলে তারা বন্ধু নয়, তারা পাথর। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, তুমি কাদের সঙ্গে চলছো তা দেখো, কারণ তুমি একদিন তাদের মতোই হয়ে যাবে। তোমার চারপাশের বন্ধুরাই তোমার গতির গতি নির্ধারণ করে। ভালো বন্ধু খোঁজো, না হলে একা থাকো। ৬, নিজের লক্ষ্য না থাকা, আমি কই যাচ্ছি? ডাক্তার হইব, ইউটিউবার হইব, দেশে কিছু করব, কথায় আছে, কিন্তু প্ল্যান কোথায়? যার লক্ষ্য নেই সে দিকহারা নৌকার মতো। উদ্দেশ্য ছাড়া কাজ মূল্যহীন। লক্ষ্য না থাকলে সময় তোমাকে কোথাও নিয়ে যাবে না। লক্ষ্য ঠিক করো, দিকের চেয়ে গতির চেয়েও তা জরুরি। ৭, হাল ছেড়ে দেওয়া, একবারেই থেমে যাওয়া। তুমি হয়তো চেষ্টা করেছিলে, হয়তো অনেক কষ্ট করে, একবার, দুবার, ৩বার ব্যর্থ হয়ে এখন ত্যাগ করেছো। বিজয় তখনই আসে যখন তুমি ঠিক শেষবারের মতো চেষ্টা করতে গিয়েছিলে। ইমাম ইবনে তাইমিয়া। হার মানে না, থেমে যাওয়া মানেই পরাজয়। তুমি হাল ধরলে না, আল্লাহ তোমার জন্য দরজা খুলবেন। ৮, দোয়া থেকে দূরে, আত্মিক অনুশক্তির অভাব। তুমি হয়তো পড়ে যাচ্ছ, চেষ্টা করছো, কিন্তু ভিতরের এক জায়গা ফাঁকা। আল্লাহর উপর আস্থা এরকম আত্মবিশ্বাস। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। শুধু পড়া নয়, দোয়া করো। দোয়া না করলে তোমার প্রস্তুতি মাঝপথে হাল ছেড়ে দিলে। ভাই, আজকের দিনে যদি তুমি নিজেকে না জাগাও, তাহলে কেউ এসে তোমার জীবন বদলাবে না। আজও ঘুম থেকে না উঠলে তোমার ভবিষ্যৎ আরেকজনের হাতে চলে যাবে। তুমি পারো, তুমি করতেই পারো, শুধু শুরু করো, হাল ছেড়ো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।